বাবিনের পরে এইবার পরশুরামের টার্গেট বিজিত ওরফে বিজন লাল। বলরামকে সাথে নিয়ে এইবার বিজিতকে শিকার করতে বের হবে পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম কল কাটার পরে মৃণাল খুব ভয় পেয়ে যায়। মৃণাল খুব আতঙ্কিত হয়ে কর্ণকে কল করে। মৃণাল কর্ণকে বলে, স্যার, আমাকে একটা নাম্বার থেকে একজন কল করেছিল আর আমাকে খুব ভয় দেখিয়েছে। স্যার, আমি আবার ফেসে গেলাম না তো? আমি আবার কোনো বিপদে পড়ব না তো? কর্ণ চ্যাটার্জি মৃণালের থেকে সেই ফোন নাম্বার চায়। মৃণাল বারবার ভয় পেতে থাকলে কর্ণ চ্যাটার্জি মৃণালকে ধমক দিয়ে বলে, তুমি যদি ফোন নাম্বার আমায় না দাও তো এবার আমি লোক পাঠিয়ে তোমাকে শেষ করব। মৃণাল বলে, যা বাবা, আমার তো দুই দিকেই বিপদ। এই বলে মৃণাল কর্ণকে সে নাম্বার দেয়। অন্যদিকে মৃণাল ভাবতে থাকে, আমি কি খুব বিপদে পড়লাম? সামান্য কটা টাকার লোভে আমি কি নিজের বড় বিপদ ডেকে আনলাম? তখনই সেখানে আসে সঙ্গের দল। সঙ্গের দলের মাঝে শিবের ছদ্মবেশে পরশুরাম মৃণালকে বলে, ভগবান তোর মঙ্গল করুক। এই বলে পরশুরাম ওখান থেকে চলে যায়। কিন্তু পরশুরামের গলার স্বর মৃণালের খুব বেশি পরিচিত মনে হয়। তখনই মৃণালের মনে পড়ে যায়, আরে এই লোকটাই তো আমাকে কল করেছিল। আবারও সঙ্গের দলের মাঝে পরশুরামকে খুঁজতে থাকে মৃণাল, কিন্তু কোথাও সে পরশুরামকে দেখতে পায় না। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি সৌরভকে কল করে। কর্ণ চ্যাটার্জি সৌরভকে সেই নাম্বার দিয়ে নাম্বারটা ট্র্যাক করতে বলে। সৌরভ বলে, এই নাম্বারটা কার আর কেন এবার ট্র্যাক করতে হবে? কর্ণ চ্যাটার্জি বলে, আমার মনে হয় মহিতোষ মজুমদারকে যে অ্যাট্রাক্ট করেছিল আর যে কিনা বারবার বৃদ্ধর ছদ্মবেশে ঘুরপাক খাচ্ছে, আমার মনে হচ্ছে এই নাম্বারটা তারই। তখনই কর্ণের দরজার সামনে দাঁড়ায় জিৎ মুখার্জি। জিৎ মুখার্জিকে দেখে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। জিৎ মুখার্জি কর্ণকে বলে, মিস্টার চ্যাটার্জি, আমার ছেলেকে কেউ আক্রমণ করেছিল, তাকে প্রাণে শেষ করতে চেয়েছে আর আপনি চুপচাপ বসে আছেন। কর্ণ বলে, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। এরপরে জিৎ মুখার্জি বলে, আমার একমাত্র ছেলে সন্তান, তাকে কেউ শেষ করতে চেয়েছে আর আপনি বলছেন আমি শান্ত থাকব? কর্ণ বলে, হ্যাঁ, শান্ত থাকবেন। তখনই জিৎ মুখার্জি বলে, আপনার একবারও মনে হচ্ছে না এই সব কিছু কে করছে? কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে, প্রথমে মনে হয়েছিল হয়তোবা পরশুরাম বেঁচে আছে, কিন্তু পরে আমি আমার ভাবনাকে উড়িয়ে দিয়েছি। আমার মনে হয়েছে পরশুরাম বেঁচে নেই আর পরশুরামের বেঁচে থাকা সম্ভবও নয়। তিনবার তার দিকে চেম্বার চালানো হয়েছে আর তারপরে গঙ্গার গভীর জলে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। তারপরেও একটা মানুষ কি করে বেঁচে ফিরবে বলুন তো? তাই পরশুরাম নয়, আমার মনে হচ্ছে অন্য কেউ গুটি সাজাচ্ছে আর আড়াল থেকে একলাই এই সব কিছু করছে। জিৎ মুখার্জি বলে, তবে এখন কি করবেন? কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে, এখন তো আপনার একটাই কাজ, তটিনীকে ইনভাইট করা। জিৎ মুখার্জি বলে, ইনভাইট? কিসের ইনভাইট? কর্ণ চ্যাটার্জি বলে, কাবির আর আরাধ্যার অ্যানিভার্সারি, সেই উপলক্ষে আপনি তটিনীকে ইনভাইট করবেন। তখনই জিৎ মুখার্জি বলে, তটিনী আমার ইনভাইট অ্যাকসেপ্ট করবে কেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, বলবেন সেই পার্টিতেই তটিনী তার বরকে দেখতে পাবে, তবেই তটিনী সেখানে ছুটে আসবে, কিন্তু সেখানে শিবপ্রসাদ নয়, বরং তটিনীর অপেক্ষায় থাকবে পরীক্ষিত সেন। জিৎ মুখার্জি বলে, তটিনী আসবে বলছেন? কর্ণ চ্যাটার্জি বলে, আরে আসবে আসবে, বরের কথা বললে ঠিক আসবে। অন্যদিকে আমরা দেখতে পাই তটিনী রান্না করছে আলু পটল, কিন্তু বারবার তার চিন্তায় ঘুরপাক খাচ্ছে পরশুরাম। অতীতের অনেক মুহূর্ত, অনেক স্মৃতি তার চোখের কোণে ভাসতে থাকে। তটিনীর চোখ বেয়ে জল ঝরে, এদিকে রান্নাও পড়ে যাচ্ছে। পোড়ার স্মেল পেয়ে সেখানে ছুটে আসে পিকো। পিকো বলে, মাম্মি মাম্মি, রান্না তো পুড়ে যাচ্ছে। তটিনী গ্যাস অফ করে নিজেকে সামলে নেয়। পিকো বলে, মাম্মি, তুমি পায়ের কথা ভাবছো তাই না? সেজন্যই কাঁদছো। তটিনী তখন ছুটে এসে পিকোকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। তটিনী পিকোকে বলে, পিকো, তুই খুব বড় হয়ে গেছিস রে, এই কদিনে অনেক বড় হয়েছিস তুই। তখনই সেখানে আছে লাট্টু। লাট্টু এসে তটিনীকে বলে, মাম্মি মাম্মি, এই মাসেই তো ফাদার্স ডে। পিকো বলে, হ্যাঁ মাম্মি, গত বছর ফাদার্স ডেতে আমাদের স্কুলে অনুষ্ঠানে আমি আর ভাই বাবা সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, আমরা প্রথম হয়েছিলাম। মাম্মি, এবছর আমরা পাকে পাবো না, পাকে আমরা আমাদের মনের কথা বলতে পারবো না, পাকে আমরা গিফট দিতে পারবো না মাম্মি। তখনই সেখানে আসে ভূমিকা, সত্যজিৎ মুখার্জি, তটিনীর মা আর টাচি। সবাইকে দেখে তটিনী অবাক হয়ে যায়। লাট্টু পিকো তার ভালো দিয়া আর তার দাদুকে জড়িয়ে ধরে। এরপরেই তটিনীর মা লাট্টু পিকোকে ঘরে যেতে বলে।
লাট্টু পিকো বলে, ভালো দিয়া, তুমি কতদিন আমাদেরকে রূপকথার গল্প শোনাওনি, এখন তো পাওনি, আজ একটা রূপকথার গল্প শোনাবে। তটিনীর মা বলে, তোমরা ঘরে যাও দাদু ভাই, আমি আসছি। পিকো বলে, ভালো দিয়া সত্যি আসবে তো? তটিনীর মা বলে, হ্যাঁ আমি আসছি, তোমরা যাও। এরপরে লাট্টু পিকো ওখান থেকে সরে যায়। তটিনীর বাবা তটিনীকে বলে, বাচ্চাদেরকে কেন মিথ্যে আশা দিচ্ছ, কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? শিবপ্রসাদ তো বলতো বাচ্চাদের মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে সান্ত্বনা দিতে নেই। তখনই তটিনী বলে, ড্যাডি তুমি কি বলতে চাইছো? এরপরেই তটিনীর মা তটিনীকে বলে, আমি তো তোকে আগেও বলেছি মা, জামাই আর ফিরবে না, জামাই আর বেঁচে নেই, তাই জামাইয়ের শেষ কাজটুকু তুই কর, পারলৌকিক কাজ কর, আমাদেরকে তো সমাজ নিয়ে চলতে হয়, পরিবারের লোক নানান কথা বলছে। তখনই ভূমিকা বলে, প্লিজ জেম্মা, ওই পরিবার নিয়ে অন্তত কিছু বলো না, মান সম্মান এই সব কিছু বিষয় নয়। তটিনী, একটা কথা মন দিয়ে শোনো, যদি সত্যি সত্যি শিবপ্রসাদ বেঁচে থাকতো ও ঠিক ফিরে আসতো, কারণ শিবপ্রসাদের কাছে এই পরিবারই সব কিছু, তুমি বাচ্চাই হলো তার পৃথিবী। সে যদি বেঁচে থাকতো দূরে আড়ালে লুকিয়ে থাকতো না, সে তোমার মুখোমুখি দাঁড়াতো, তোমার এই বিপদে তোমার হাত ছাড়তো না। তটিনীর মা বলে, তাছাড়া তোর সোসাইটিতেও তো অনেক কথা বলছি, এমনকি তোকে ঘর ছাড়তে হুমকি দিচ্ছে। তটিনী বলে, মা প্লিজ, এই সব কিছু ঠিক হয়ে যাবে মা, আর তাছাড়া আমি বিশ্বাস করি তোমাদের জামাই বেঁচে আছে, আরও ঠিক ফিরে আসবে, আরও ফিরে আসলে দেখবে এই সব ঝামেলা মিটে যাবে, এমনকি পরীক্ষিত সেনকে নিয়ে যা কিছু হচ্ছে সেই সব কিছু মিটে যাবে, পরীক্ষিত সেনের পর্দা ফাঁস হবে। মা তুমি কেন বুঝতে পারছো না? আমি তো আগেও বলেছি, এখনও বলছি, সবাই মিলে আমার বিরুদ্ধে নেমেছে, সবাই আমাকে ফাঁসাতে চাইছে মা, তোমাদের জামাই ঠিক ফিরবে। তখনই তটিনীর বাবা বলে, তটিনী তুই কি সত্যি জামাইকে চেম্বার চালিয়েছিলিস? তটিনী বলে, ড্যাডি আমি যখন পৌঁছলাম দেখি সবাই তোমাদের জামাইকে ঘিরে নিয়েছে, সবাই ওকে অ্যাট্রাক্ট করছে, আর আমি ওকে বাঁচানোর জন্য চেম্বার তুলেছিলাম, কিন্তু জানি না কোথা থেকে কি হয়ে গেল, তিনবার কেউ চেম্বার চালিয়ে ওকে শেষ করলো, কিন্তু আমি ওকে শেষ করিনি। তখনই ভূমিকা বলে, কিন্তু তটিনী তুমি এইটা কেন বুঝতে পারছো না, ও বেঁচে থাকলে ঠিক ফিরে আসতো। তটিনী বলে, কিন্তু ওর বডিটাও তো পাওয়া যায়নি। তটিনীর মা বলে, অনেক সময় তো বডি পাওয়া যায় না, তবুও তো সত্যিটা মেনে নিতে হয়। তটিনী বলে, এক্ষেত্রে আমার বিশ্বাস সে বেঁচে আছে। তটিনীর মা বলে, এত কিছুর পরেও তুই কোন বিশ্বাসের জোরে কথাটা বলছিস? তটিনী বলে, তোমাদের জামাই বলতো জানো, ভালোবাসার বিশ্বাস, ভালোবাসার প্রতি ওর অদ্ভুত এক বিশ্বাস ছিল, আর আমিও সে বিশ্বাসের জোরেই কথাটা বলছি মা, ও ফিরবে, ঠিক ফিরবে। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, তবে কি সত্যি সত্যি শিবপ্রসাদ বেঁচে আছে? এরপরে তটিনী জানতে পারে সঙ্গের দলের যে শিব সেজে থাকে সেই লোকটাই বাবেনকে অ্যাটাক করেছিল। যেই কথাটা শুনে তটিনী অবাক হয়ে যায়। অন্যদিকে আগামী পর্বে দেখানো হবে পরশুরাম বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে, বলরাম আজ রাতে আমরা শিকারে বেরোবো, আর আমাদের শিকার বিজিত। অন্যদিকে আরাধ্যা কর্ণকে বলে, আপনি কি ঋণীর খোঁজ করছেন? তো বন্ধুরা বুঝতেই পারছো, জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কী হতে চলেছে পরশুরামের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।